হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, আমার জীবনের সবথেকে বড় শত্রুকে, সেটা আমি নিজেই। কি বন্ধুরা, তোমরা ভাবছো তো আমি কেন বললাম নিজেকে নিজের শত্রু? আসলে আমাদের যে চারপাশে শত্রুগুলো থাকে, তোমরা দেখবে, নিজেরা চিন্তা করে দেখবে, ওই শত্রুগুলোকে আমরা নিজেরাই আমন্ত্রণ জানাই, নিজেরাই ডেকে ডেকে আনি। সেই জন্যই বললাম আমার শত্রু আমি নিজেই। কেন বলো তো? আমরা যদি না ওদের সঙ্গে বন্ধুতা করি, ওরা কিন্তু আমাদের সম্পর্কে কোনো কিছু জানবেও না, কিংবা কোনো কিছু বলতেও পারবে না। আর কি বলো তো, কথাই আছে না, আঘাতটা সবথেকে বেশি সেই করে যে তোমার কাছের মানুষ। তো আমার জীবনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। অবশ্যই শুধু আমার জীবন নয়, প্রত্যেকটা মানুষের জীবনে তার কাছের মানুষগুলোই সবথেকে বেশি তার দুর্বল জায়গাটা জেনে আঘাত করে, আর বারে বারে আঘাত করে। আর দেখবে, যেসব মানুষরা তোমাকে আঘাত করবে তারা ভাবে যে আমাদের মতো সাধু আর আমাদের মতো সৎ ব্যক্তি এই দুনিয়ায় কেউ নেই, তাই অন্যকে দোষারোপ করতে ওরা একবারও ভাবে না। আর মেয়েদের বিয়ের পরে সবথেকে কাছের মানুষ হলো তার স্বামী। আচ্ছা তোমরাই ভেবে বলো তো, সেই স্বামীই যদি না তোমার হয়, সে যদি না তোমার কোনো কথা শোনে, তোমাকে যদি বারে বারে অবহেলা করে, তোমাকে দূরে ঠেলে দেয়, তুমি কি পারবে সেই মানুষটার সঙ্গে মানিয়ে চলতে? তুমি হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস তুমি এরকম করে হয়তো চেষ্টা করবে, কিন্তু যখন ওটা বছর পেরিয়ে যাবে, তখন কি তুমি পারবে? বছর পেরিয়ে যাবে, তবুও তার বাড়ির লোকেরা চাইবে যে তার বাড়িতে থেকে যায়। কেন থেকে যাব? তোমরাই বলো। যেখানে সম্মান নেই, স্বামীর কাছে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না, সেখানে কী জন্য থাকবো? কোনো মেয়েই থাকতে পারবে না। কেন? মেয়ে বলে কি আমাদের আত্মসম্মান বোধ নেই? আবার কি, তোমাকে থেকে যাওয়ার কথা কেন বলবে তারা? কেননা তুমি এখন সন্তানের মা হয়েছ, তাদের বাচ্চার মা হয়েছ। সেই জন্য সেই বাচ্চার মা তারা ছাড়তে পারবে না, সেই জন্য তোমাকে থাকতে বলবে। কিন্তু বাচ্চাটার অধিকার আমার, শুধু একজন মায়েরই থাকে। যেদিন সে 18 বছর পূর্ণ হবে, সেদিন তোমার কাছে সে যেতেই পারে। তখন তো আমি বাধা দিতে পারবো না। তখন তার যেটা মন চাইবে সে সেটাই করবে। সে কোনটা ভালো মন্দ বোঝার তার পরিপূর্ণ একটা বয়স হয়ে যাবে। হ্যাঁ, হয়তো সেদিন বুঝতে পারবে সে কোনটা ঠিক কোনটা ভুল। তারপরেও যদি সে আমাকে ছেড়ে চলে যায়, তখন আমার চোখের জল ছাড়া তো আর কিছুই থাকবে না। আমি শুধু কান্নাকাটি করব হয়তো সেই দিনগুলো ভেবে।